এই কোরআন শুধু হেফজখানায় মুখস্থ করার জন্য কোরআন দুনিয়াতে আসে নাই। এই কোরআন শুধু মানুষ মরে গেলে লাশের পাশে কোরআন পড়বেন এই জন্য কোরআন আসে নাই। এই কোরআন শুধু পানি পড়া দিয়ে ফু দেওয়ার জন্য এই কোরআন দুনিয়াতে আসে নাই। এই কোরআন দুনিয়াতে এসেছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলা শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জবানি হাদিস থেকে ছোট্ট একটা হাদিস এবং সূরা বাকারার 178 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ, এর উপরেই দুটো কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়া আল্লাহ মুসলমানদের যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচাইতে বড় যে নিয়ামত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআনুল কারীমের মতো একটা বড় নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা কাদের? এর রাইটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? পৃথিবীর আহ্বান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই 114টা সূরার মতো 6666টা আয়াতের মতো কোন আয়াত সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট গবেষণা করে রিসার্চ করে কোরআনের মতো একটা আয়াত বানানোর ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা বাকারার মানে শুরুতেই হেডলাইনই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আমি মুসলমানদেরকে দান করেছি, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, এরা জন্মগ্রহণ করছে মুসলমানের ঘরে, কিন্তু এরা প্রকৃত পক্ষে মুসলমান নয়। নামটা যদি শেখ আব্দুল্লাহ হয়, আব্দুর রহমান হয়, আব্দুল গফফার, অনেক সুন্দর নাম কিনা, কিন্তু এই ব্যক্তির চরিত্র যদি আবু জেহেলের মতো হয়, কথা বলেন, ফিরআউনের মতো হয়, নমরুদের মতো হয়, তাহলে কি শুধু নাম দিয়ে পার পাওয়া যাবে? যাবে না। সম্মানিত মুসলমান ভাইরা, আমার সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের ডাক দিয়েছেন। কাদের? ঈমানদারদের ডাক দিয়েছেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস। কিসাস শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা। কি করা? প্রতিশোধ গ্রহণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। কেউ যদি তোমাকে অন্যায়ভাবে হত্যা করে, কোরআনের বিধান হচ্ছে যেভাবে, যে ছুরি দিয়ে, যে প্রক্রিয়ায় হত্যা করেছে ওই ব্যক্তিকে ওইভাবেই হত্যা করতে হবে, এটা কোরআনের বিধান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীনতার কত বছর চলে? 1971 সালে 16 ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করছি। কি বলেন? এই দেশে 9.5 মাস যুদ্ধ চলছে, হাজারো রক্তক্ষয়ী মায়ের বুক খালি হয়েছে, যুবকদের তাজা রক্ত এই জমিনে পড়ছে। 9.5 মাস দীর্ঘদিন যুদ্ধ করার পরে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। কিন্তু স্বাধীন রাষ্ট্র পাইছি বটে, কিন্তু সেই স্বাধীনতা 54 বছরে আমাদের দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কত বছর হয় স্বাধীনতা? একটু হিসাব লাগান তো। 54 বছর রানিং, তাই না? আচ্ছা বলেন তো, এই 54 বছরে আজকে আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 78 নম্বর আয়াত, এই 54 বছরে আমরা অনেক এমপি মন্ত্রী দেখেছি না দেখিনি? এই 54 বছরে অনেক এমপি গেছে, মন্ত্রী গেছে পার্লামেন্টে, কিন্তু কোরআনের এই আয়াতে প্রয়োগ, এই আয়াত প্রয়োগ করা, বিচার কার্য সম্পাদন করা, এই আয়াত দিয়ে কোরআনের এই আয়াত আজও বাংলার জমিনের পার্লামেন্টে বিল পাস করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 54 বছরে আমরা আওয়ামী লীগ দেখেছি কিনা? এই ফেসিস্ট বাবার দেশে 41 সাল পর্যন্ত ঘোষণা দিছিল, মনে আছে আপনাদের? মুরব্বী কথা বলেন। 41 সাল পর্যন্ত সে থাকবে। সংসদে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন একটা কথা, আজও মনে পড়ে আমার, যে আওয়ামী লীগ সরকারকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আরে মিয়া, তুমি তো 46,000 বর্গ মাইলের এক প্রেসিডেন্ট। ফিরআউন নাম শুনছেন নাকি আপনারা? ফিরআউন 251 বছর মিশরের এট এ টাইমে রাজত্ব করেছেন। কত বছর? 251 বছর। ইতিহাস তালাশ করে দেখেন, এই 251 বছর ফিরআউন মিশরের রাজত্ব করেছেন। মিশরের রাজত্ব থাকাকালীন সময় ফিরআউন যখন স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, এই রাজত্ব থাকাকালীন সময় ক্ষমতা থাকার মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই নীল নদে ফিরআউনকে চুপড়ায়া
বিরিয়ানি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো 46,000 বর্গ মাইলের এক প্রেসিডেন্ট। তুমি ঘোষণা করছো বাবার দেশে 41 সাল পর্যন্ত থাকবা। আল্লাহর হুকুম হয়ে গেছে 41 মিনিটের সময় দেওয়া হয়নি। আপনারা জানেন কিনা? ফ্রিজ ভরা খাবার, হ্যাঁ, পোলাও রান্না হয়েছে, গরুর গোশত, মুগরির রোস্ট। গণ অভ্যর্থনায় ছাত্রদের এই দেখি অপারেশন সার্চ লাইট, পুলিশের ডিএমজি এদেরকে অনুমোদন দিয়ে এদিকে ছাত্র মারা হচ্ছে, হাজারো মা বুকের বুক খালি করা হচ্ছে, আর এই নাস্তিক পার্লামেন্টে বসিয়ে বিরিয়ানি খাওয়ার আয়োজন চলতেছে। এই দৃশ্য আসমানে শোভা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নাস্তিককে 5 মিনিটের মধ্যে দেশ থেকে জুতা পিটা করে বিতাড়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজও তার উত্তরসূরি বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বিল পাশ করলেন, কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, কোরআনের বিধান হচ্ছে তাকেও যেভাবে হত্যা করেছে তাকেও সেইভাবে হত্যা করা হবে। কোন সূরা? কত নম্বর আয়াত? 78 নম্বর আয়াত। বাসায় যায় খুলে দেখ। কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, কোরআনের বিধান হচ্ছে ওকেও সেভাবেই হত্যা করা লাগবে। আজকে এই 15 বছরে আওয়ামী লীগ যতগুলো মানুষ মারছে, ফাঁসি দিছে, গুম কমছে, রিমান্ডে নিচ্ছে, একজন মানুষের হত্যার প্রতিশোধ যদি একটা দেওয়া হয়, তুমি যে 15 বছরে যতগুলো মানুষ খুন করেছো, হত্যা করেছো, একটা কথা স্পষ্ট ভাবে জেনে নাও, 2008 সাল অপরাধ ট্রাইব্যুনাল তুমি গঠন করেছিলে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। কথা বলে ঠিক কিনা? এই মুসলমান ভয় পান নাকি? করছে কিনা? 2008 সালে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো। কে করছে? হাসিনা নাকি? কেন করছে? যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করা হবে। কথা বলে ঠিক। সেই অপরাধ ট্রাইব্যুনাল থেকেই বিচার রায় কার্যকর করা হয়েছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর। কথা বলে ঠিক কিনা? এরকম একটা কোরআনের পাখিকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? একটা কথা স্পষ্ট ভাবে আপনাদের জানিয়ে দিতে চাই, 2008 সালে যে অপরাধ ট্রাইব্যুনাল তুমি গঠন করেছিল তোমার নিজের হাতে, আজকের মঞ্চ থেকে স্পষ্ট ভাবে জানাতে চাই, যদি আল্লাহ তাআলা ইসলামিক দলকে রাজত্ব ক্ষমতা দান করেন, ইসলামিক দল যদি পার্লামেন্টে যায়, ওই অপরাধ ট্রাইব্যুনাল থেকেই তোমার ফাঁসির রায় কার্যকর করা হবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, দুঃখে কলিজা ফেটে যায়। এই যে গতকাল এই দেশের একজন গোল্ডেন অনেক সুন্দর একটা ছেলে, মেধাবী ছেলে, নাম কি তার? ওসমান হাদি। নাম শোনেন নাই? আহারে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কত সুন্দর ছেলে। এই ছেলেটা সব সময় ইসলামের পক্ষে কথা বলতেন, ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা ইসলামের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দান করেন, বলেন আমিন। জুমার নামাজ পড়ে ছেলেটা বের হচ্ছে। বের হওয়ার আগে স্ত্রীর সাথে খোশ গল্প করছে, সুন্দর পাঞ্জাবি পড়ছে, জুমার নামাজ পড়ছে। জুমার নামাজ পড়ে বের হচ্ছে বাসা দিকে, মসজিদ থেকে বের হয়ে বাসা দিকে যাচ্ছে। এই ছেলেকে টার্গেট করে এমন টার্গেটে গুলি নিষ্পেষণ করা হয়েছে যে চিপের এক সাইড থেকে, মস্তিষ্কের এক দিক থেকে গুলি ধরে অপর দিক থেকে বের হয়ে গেছে। এই ছেলের অপরাধ কি ছিল? 2008 আসন থেকে, ঢাকার 2008 আসন থেকে দাঁড়াইছিল। এই ছেলে কিন্তু সংসদে যায় নাই, কিন্তু এনার ইমানের স্পৃহা এমন ছিল, উনি এখনো সংসদে যায় নাই, কিন্তু ওই ঢাকা 8 আসনের থেকে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 8 আসন থেকে বাস করায়, কোন ভ্যানওয়ালা, কোন কলিওয়ালা, কোন সবজি বাজারওয়ালা, কোন দুর্নীতি চাঁদাবাজ আমি ঢাকা 8 আসনের মধ্যে হতে দেব না। কথা বলে ঠিক কিনা? এই ছেলেকেও ভারতের রয়্যাল প্যাকসেপশনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই কোরআনের সাথে প্রথম জামানা থেকেই লেগেছিল আবু জেহেল। লাগছিল কিনা? আবু জেহেল লেগেছিল, হামান লেগেছিল, উতবা লেগেছিল, সাইবা লেগেছিল, ফিরআউন লেগেছিল, কিন্তু কেউ কোরআনের সাথে শত্রুতা করে বিজয় হতে পারে? এদের শেষ পরিণতিটা ভালো হয় নাই। সম্মানিত মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের ডাক দিয়ে বললেন যে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর হত্যার প্রতিশোধ গ্রহণ করা কি করা হলো? কথা বলো, ফরজ করা হলো, ফরজ। কিন্তু দুঃখের বিষয়, আজকে বাংলাদেশে 54 বছরে কোন একটা এমপি, কোন একটা মন্ত্রী পার্লামেন্টে যায় এই কোরআনের বিল পাস করতে পারে না। এদেশে 54 বছরে আমরা অনেক শাসন দেখেছি, অনেক এমপি মন্ত্রী আমরা পার্লামেন্টে দেখেছি। আগামীর পার্লামেন্টে আমরা কোরআনী পার্লামেন্ট হিসেবে কবুল করতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই হাদি, এই ছেলেটা দুনিয়া থেকে চিরবিদায় করে দিল। ফয়সাল নামে এক ব্যক্তি, আওয়ামী লীগের এক কুলুঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা?
কিছুদিন ধরছে, নাকি ধরা পড়ছে, ওনার বাবা মাকে ধরছে, ডিম থেরাপি দিচ্ছে, কারেন্ট শর্ট দিচ্ছে, দেওয়ার পরে স্বীকারোক্তি দিচ্ছে যে না, আমার ছেলে যে হত্যা করেছে এটা সে শনাক্তকরণ করছে। অথচ এই ব্যক্তি, এই ফয়সাল, ভারতে দিল্লিতে পালিয়ে যায়, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এসে সামনে প্রকাশ্যে বলতেছে যে আমাদের টার্গেট কখনো ফেল হয় না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটা কথা স্পষ্ট ভাবে শুনে নেন, এই কোরআন শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য আসে নাই, এই কোরআন শুধু হেফজখানায় মুখস্থ করার জন্য কোরআন দুনিয়াতে আসে নাই, এই কোরআন শুধু মানুষ মরে গেলে লাশের পাশে কোরআন পড়বেন এই জন্য কোরআন আসে নাই, এই কোরআন শুধু পানি পড়া দিয়ে ফু দেওয়ার জন্য এই কোরআন দুনিয়াতে আসে নাই, এই কোরআন দুনিয়াতে এসেছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলা মুসলমান ঠিক কিনা? আল্লাহু আকবার। সংসদে যাও, সংসদে যাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখন ওই ভুল স্লোগানের মধ্যেই আপনারা আছেন। অনেকেই বলতেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। ঘরে ঘরে আর কতদিন জ্বালাবেন বলেন তো? 15 বছর তো ঘরে ঘরে জ্বালালেন। এই ঘরের বারান্দায় কত সুন্দর করে কোরআন রাখা আছে, প্রত্যেকটা পরিবারে আছে না? অনেক পরিবারে সূরা ইয়াসিনের আমলটা হয় ফজরের পরে, অনেক পরিবারে হয় না। ঘরের বারান্দায় কোরআনটা কত সুন্দর মোলাট করে রেখে দিয়েছেন, কিন্তু সারা জীবন কি এই কোরআন ঘরের মধ্যেই রাখবেন, না কোরআনে বিল সংসদে পাস করা লাগবে? কথা বলেন, লাগবে কি না? লাগবে। অথচ এই বাংলাদেশের এক কুলুঙ্গার নাস্তিক বাংলার জমিনে পার্লামেন্টের সংসদে দাঁড়িয়ে বলছিল, যদি কোরআনের আলোচনা এভাবে চলতে থাকে তাহলে কোনো এক সময় আমাদের দল ব্যান্ড হয়ে যাবে। বলছিল কিনা? আল্লাহ তাআলা ব্যান্ড করে দিয়ে দেখাচ্ছেন। আল্লাহ পারে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা মনে রাখবেন। এই কোরআনের বিরুদ্ধে যারাই লেগেছে যুগে যুগে, তাদের শেষ পরিণতি আপনি তালাশ করে দেখবেন। এখানে হাজী সাহেব কে আছেন? হাজী সাহেব আছেন নাকি? আপনি মনে হজে গেছিলেন? আবু জেহেলের বাড়িটাকে যে আল্লাহ বাথরুম বানাইছে, ঘটনা ঠিক কিনা? কিছুদিন আগে এক হাজী সাহেবের সাথে আমার সাক্ষাৎ, মুসাফা করলাম, দোয়াও চাইলাম। হাজী সাহেবকে বললাম কেমন দেখে আসলেন? সে বলতেছে খুব ভালো একটা দৃশ্য দেখছি, সেটা হচ্ছে আবু জেহেলের বাসায় বাথরুম করার জন্য সিরিয়াল ধরছে।